এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমার বন্ধুর সাথে ওর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। ঢাকার কোলাহল পিছনে ফেলে যখন সামনে শুধু রাস্তা আর আকাশ, মনটা কিন্তু অদ্ভুতভাবে হালকা হয়ে যায়। হ্যাঁ, আজ শুরু করলাম একটা বাইক জার্নি, ঢাকা থেকে পাবনা, গন্তব্য বন্ধুর বাড়ি। কিন্তু আসল মজা কিন্তু রাস্তাতে। বাইকের ইঞ্জিন যখন স্টার্ট দেই, মনের ভিতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল। হেলমেট, গ্লাভস আর সাথে লম্বা রাস্তা, মেবি এই মুহূর্তগুলো একটা বাইকার সব থেকে বেশি অনুভব করে। মাইলের পর মাইল রাস্তা পার হইতে হইতে শহরের শব্দগুলো ধীরে ধীরে কমে আসছিল। বাতাস মুখে লাগছে, সূর্য মাথার উপরে। এই পথটা যেন সব ক্লান্তি ধুয়ে দেয়। প্রতিটা গিয়ার চেঞ্জের সাথে মনে হচ্ছিল আর একটু দূরে, আর একটু সামনে যাই। নিয়ে নিলাম খাবারের বিরতি। হোটেলের নাম নিউ রাধুনী হোটেল। এখানকার লোকজনের ব্যবহার খুব ভালো ছিল আর খাবারটাও যথেষ্ট ভালো। খাবার শেষে আবারও চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। ঢাকার ব্যস্ততা পেছনে ফেলে যখন হাইওয়েতে উঠছিলাম, তখন বাতাসের সাথে দৌড়াতে শুরু করছিল আমাদের চিন্তাগুলো। রাস্তার দুই পাশে সবুজ মাঠ, গাছপালা, আর মাঝখানে আমি, আমার বন্ধু, সাথে আমার এই বাইকটা। বাইক চালানো মানে শুধু স্পিড না, বাইক চালানো মানে ফিল করা। প্রতিটা গিয়ার শিফট, প্রতিটা টার্ন, সব কিছুতেই আলাদা একটা আনন্দ আছে। বের হয়েছিলাম দুপুর 2:45-এর দিকে পাবনার উদ্দেশ্যে। এখন আরিচা ঘাটে আছি। তো বন্ধুর বাড়ি যাচ্ছি, একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। দুপুরের দিকে ভালোই গরম ছিল, সন্ধ্যা নামার সাথে সাথে ভালোই শীত পড়ছে। তো এখানে আপনার বাইকের জন্য নিচে প্রায় 200 টাকা। তো এখন সময় লাগবে ফেরি ছাড়তে, আধা ঘন্টার মতো প্রায় উপরে লাগবে। তো আমরা এখন যাব শীত পোহাইতে ওই জায়গা আগুন, ওইখানে শরীরটা একটু গরম করে আসি। আমার ফ্রেন্ড আগে আগেই চলে গেছে। ঠান্ডা এমনভাবে বাড়তেছিল যা আমাদের চিন্তা ধারণাকেও পার করে ফেলতেছে। আর ফেরি চলার সাথে সাথে তো ঠান্ডা অসহনীয় ছিল। গ্রামের দিকে যত আগাইতেছি, রাস্তা ততটাই শান্ত হইতেছে, মনটাও ততটাই শান্ত হয়ে যাচ্ছে। এই বাইক ট্যুর শুধু গন্তব্যে পৌঁছানোর গল্প না, এই বাইক ট্যুর হলো ঢাকা থেকে গ্রামে রাস্তায় পাওয়া স্বাধীনতা আর বন্ধুর সাথে এগিয়ে চলার গল্প। বাইক চালাতে চালাতে চারপাশটা ধীরে ধীরে বদলাচ্ছিল। অসহনীয় ঠান্ডা পড়লো, এতটাই ঠান্ডা যে কাঁপুনি শুরু হয়ে গেল সারা শরীরে। হাত শক্ত করে বাইকের হ্যান্ডেলটা ধরতে হইল, বাতাস যেন ছুরির মতো গায়ে লাগতেছে।
for watching.